পাস্তা খেতে চান তো ইউটিউবে ভিডিওগুলো দেখুন, পাস্তার রেসিপি দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে টিনটিন রকমের ব্লগে। এবার ট্রাই করে দেখো, দারুণ। সাথে আমাদের গুগলি সিংয়ের খাওয়া। ওরা শুধু কিন্তু মাংস খাচ্ছে, পাস্তা খাওয়ানো আছে, শুধু মাংস খাচ্ছে আলাদা করে। টিনটিনের রকমারি ব্লগে সবাইকে স্বাগত। এই হচ্ছে আমার টিনটিন রানী। দুদিন খুব শরীর খারাপ ছিল জানো, এই গরমে ওদের না একটা গরম হিট জ্বর হচ্ছে, অনেক কুকুরেরই হচ্ছে। তা আমার প্রথমে এটারও হয়েছিল, এর তো ব্লাড পর্যন্ত বেরোচ্ছিল। তো যাদের এই ধরনের কুকুরের, এই ধরনের যে কোনো কুকুরের হিট জ্বর যদি আসে বা ইউরিনের সাথে ব্লাড বেরোয় বা হোয়াইট ডিসচার্জ হয়, ঠান্ডা জল খাওয়াবেন, আর কন্টিনিউয়াস ঠান্ডা জল খাওয়াবেন, চালের জল খাওয়াবেন ভিজিয়ে রেখে, আর সাথে এসিতে রাখার চেষ্টা করবেন। যাদের এসি নেই তারা কন্টিনিউয়াস ফ্রিজ তো আছে, ফ্রিজের পাশে খুলে ওকে রেখে দেবেন, কিছু করার নেই এদেরকে যদি বাঁচাতে চান। আমার অনেক কষ্টে সুস্থ হয়েছে, নাহলে কাল অবধি আমি প্রচণ্ড সারা রাত জেগে ভুগেছি। তো এই হচ্ছে আমার সংসারের রীতিকথা। এবার দেখাচ্ছি আপনাদের পাস্তা খাওয়ানো। জানি না এই ধরনের পাস্তা কজন খেয়েছো, আমি এই প্রথম খাচ্ছি, তাই তোমাদের রান্না করে দেখাচ্ছি। আশা করি টেস্টটা ভালোই হবে। চিকেনটাকে সিদ্ধ করতে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, একটু বেশি করে নুন হলুদ দেবো, তাহলে স্টুটাকে আমার ছেলে মেয়েকে খাওয়াতে পারবো। নুন ক্যান্সেল, শুধু হলুদ, কারণ স্টুটা তো থেকে যাবে। এই স্টুটা আমি ওদেরকে খাওয়াতে পারবো। এই যে দে, হলুদ দে, ঠিক আছে। আচ্ছা, লাগবে কি বলে দিই। হ্যাঁ, এই দেখো আদা রসুন লাগবে, এই হচ্ছে পাস্তা, এখনও সেদ্ধ করা হয়নি, আর এই তো হলুদ। আচ্ছা, এতে লাগবে লঙ্কা, ক্যাপসিকাম, টমেটম, পেঁয়াজ, এটা কি বলে বিনস, আর এটা গাজর। এই সব কিছু হবে, সাথে আরও লাগবে, যখন লাগবে তখন দেখিয়ে দেবো। হ্যাঁ, এই হলুদ দিয়ে দিলাম। এবার সিদ্ধ করে এটা ভালো করে ছিঁড়ে রাখতে হবে, টুকরো এরমভাবে ছোটো 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 টুকরো করতে হবে। হ্যাঁ, আদা রসুন বলে দিয়েছি, ঠিক আছে। আর আগেগুলো দেখি, আগেগুলো প্রসেসিংয়ে তখন দেখাবো। হ্যাঁ, চামচে টমেটো সস, 1 চামচে সয়া সস। মাথাটা গেছে সব সময়তে। এই যে পাস্তা একটুখানি সামান্য তেল দেওয়া হচ্ছে, আবার জল ছড়িয়ে তেল দেওয়া হবে, আবার জল ঝরিয়ে তেল দেওয়া হবে। হ্যাঁ, এদিকে ফোটা চলছে। সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধটা হয়ে গেছে। এবারে ছোটো 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 করে ছিঁড়তে হবে, ছিঁড়ে যে যতটা পারা যায় কুচু 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 করতে হবে। আর এই যে জলটা বললাম ওদের জন্য রেখে দিয়ে এলাম। ওদেরকে এরকম নুন ছাড়া সবসময় স্টু খাওয়াতে হয়, এতে ওদের শরীরের উপকার হয়, শরীর ঠান্ডা থাকে। আপনার যাদের সাথে থাকতে থাকতে না আপনাদের নিজেদের ধাতের হয়ে যায় সব। আর এখানে পাস্তা এখনও সেদ্ধ হচ্ছে, কি জ্বালাতন। মাংসগুলোকে এরকম ছিন্ন ভিন্ন করে ঝিরি করে নিতে হবে। কত রাগের উপরে দেবে। আদা যেমন কটকট করে এটাকেও সেইভাবে করতে হবে, জোরে জোরে ছিটতে হবে। জোরে জোরে না, অত দূরে যাবে না, অল্প করে। আর তিনকে দেখো, ও শুধু মাংস খাবে। একটু দাও। ঠিক হচ্ছে, আর যদিও এগুলো তোরাই খাবি। হ্যাঁ, আগে থেকে দেখো শুধু কিভাবে দুষ্টুমিটা করতে পারে এরা। মানে দুটো পুরি আমার নানি, নাতনি, তিল্লানি। আচ্ছা, এই যে কড়া গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দেবো। এই যে তেল দিয়ে দিয়েছি, আর এই যে ওখানে পাস্তায় তেল মাখিয়ে রেখেছি সামান্য। এই যে চিকেনটা আমি আগে ভাজবো, কারণ এতে নুন দেবো, তো যেমন নুন দিইনি। আচ্ছা, আমার ছানাপোনার জন্য একটু তুলে রাখতে হবে, নাহলে আবার দিমাগ খারাপ করবে। কারণ আমরা যখন পাস্তা খাবো, ওরা খাওয়ার জন্য মাথা খারাপ করবে, তো ওই জন্য আগে থেকে একটু এটা দিয়ে তুলে রাখলাম, বাস ঝামেলা মিটিয়ে যাবে। আচ্ছা, দিয়ে দিলাম কড়াই। এবার এটাকে ভাজবো। আচ্ছা, এটা কিন্তু নুন দিয়ে ভাজবো, ঠিক আছে। ভাজবেন না, তাহলে কিন্তু এটা চিমড়ে শক্ত টাইপের হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আদা দেবো না, শুধু রসুন দিচ্ছি। নুন যেহেতু দিয়েছি, রসুন আর পেঁয়াজটা দিয়ে ভাজবো আমি। দিয়ে নিয়ে এই যেহেতু পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হচ্ছে অল্প নুন দিয়ে। আচ্ছা, সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, বেশ ঝালটা হবে বলে। এইবার এতে টমেটম দিয়ে নিয়েছি। এবার টমেটমটা যখন একটু নরম হয়ে যাবে, তখন আমি বিনসটা দেবো, দিয়ে ভালো বিনস আর গাজর একসাথে ভেজে নেবো। হ্যাঁ, হাতটা ঘুরে যাচ্ছে, এক হাতে করছি তো, ঘুরপাক খাচ্ছে ফোনটা এদিক সেদিক করে। সব কিছু দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে ভাজতে হবে। আচ্ছা, এটা আপনার পাস্তা কেন,
আপনারা রাইস দিয়েও করে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আমি রাইস দিয়ে করে খেয়েছিলাম এর আগে, আমি পাস্তা দিয়ে কোনোদিন করে খাই, এটা কি পাস্তা দিয়ে এটাকে ট্রাই করছি। তখন না গাজরটা সিদ্ধ হচ্ছে, গাজর আর ডিমটা ভাজতে ভাজতে সিদ্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনাদের এটা ভাজতে হবে, মোটামুটি ধরুন মিনিট 5 মতন ভাজতে হবে। লাস্টে দেবে আমি আদাটা দিয়ে দিচ্ছি এর মধ্যেখানে, লাস্টে ক্যাপসিকাম আর পাস্তাটা যাবে। আর তার আগে চেকে নেবেন নুনটা ঠিক আছে নাকি, নুন একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কারণ একটু লঙ্কা গুঁড়ো নুন দেবো। আমি চেকে দেখে নিয়েছি, গাজর নরম হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম দিয়েছি, সাথে টমেটো সস 4 চামচ বললেই, আর 1 চামচি সয়া সস। এবারটা ভালো করে নেড়ে মাখো মাখো করে নিতে হবে। তারপরে একটু করে পাস্তা দেবো, সঙ্গে সঙ্গে একটা নাড়াচাড়া হয়ে গেল। এ দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে, রঙ বেরঙের। এবার সাথে যাবে পাস্তাটা, হয়ে গেল। এবার এটাকে ভালো করে নেড়ে চড়ে শুধু পেট পূজা খাও। আচ্ছা, এই যে হাই ফ্লেম দিয়ে 2 মিনিট মতন ভালো করে ভাজতে হবে। তারপর একটা পাস্তা মুখে দিয়ে দেখবেন নুন মিষ্টি ঝাল সব ঠিক আছে কিনা। আর যদি ভালো থাকে টপাটপ করে খেয়ে নিন ঠান্ডা করে, সুন্দর চিকেন পাস্তা। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।